প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করব। প্রথমে প্রশ্নে দেওয়া যে ছকটা দেওয়া আছে এখান থেকে প্রাপ্ত নম্বর আর গণসংখ্যার জন্য আমরা একটা গড় আঁকি। এখানে প্রাপ্ত নম্বর আর পরে হলো গণসংখ্যা, আরেকটা হচ্ছে প্রাপ্ত নম্বর গণসংখ্যা, আরেকটা হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা। এই তিনটা গড় লাগবে। তাহলে প্রাপ্ত নম্বরে এখানে লিখব হচ্ছে প্রাপ্ত নম্বর, আর এই গড় লিখব হচ্ছে গণসংখ্যা, আর এইখানে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে। তারপরে এখানে দেখো কয়টা আছে গড়, 1 2 3 4 5টা গড়। তাহলে আমরা 5টা গড় আঁকব। একটা, দুইটা, তিনটা, এই যে 4টা, আর নিচে হলো একটা 5টা। তাহলে প্রথমে আমরা এই যে প্রাপ্ত নম্বর যে আছে এইগুলো আমরা এই প্রশ্নে যে দেওয়া প্রাপ্ত নম্বর, এই প্রাপ্ত নম্বরগুলো আমরা এই পাশে লিখতেছি। 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। এখন এই গণসংখ্যাগুলো আমরা লিখব। প্রথমে আছে 8, আছে, পরে 12, 15, 18, 7। এখন এই যে ক্রমযুক্ত গণসংখ্যার গড়ে প্রথমে যে সংখ্যাটা আছে সেম এখানে বসায় দাও। তারপর এই 8-এর সাথে এই 12 যোগ করো, 8 আর 12 যোগ করলে কত? 20। 20-এর সাথে 15 যোগ করো, 20 আর 15 যোগ করলে হয় তোমার 35। 35-এর সাথে আরও যোগ করো হচ্ছে তোমার 18। 35 আর 18 যোগ করলে কত হয়? 35 আর 18, 35 যোগ হচ্ছে তোমার 18, 53। তাহলে আমরা এই গড় লিখবো হচ্ছে 53, মানে 53 লিখবো। ঠিক আছে। 53-এর সাথে আরও 7 যোগ করো, 53-এর সাথে 7 যোগ করলে কত হয়? 53 যোগ 7, 60। তাহলে এই হলো তোমার ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে তোমার 60। ঠিক আছে। এখন তুমি কি করবা, নিচে একটু লিখে দিবা মোট গণসংখ্যা কত? মোট গণসংখ্যা হচ্ছে 60, ক্রমযুক্ত গণসংখ্যাও 60। মোট গণসংখ্যা হচ্ছে n দিয়ে প্রকাশ করে, n সমান 60, এবং ক্রমযুক্ত গণসংখ্যা কত হলো? 60। তো আজকে এই পর্যন্তই। অন্যদিন আরও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।